বাপজান, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় এই বছর আবার একত্রিত হয়ে ইসলামী সভায়, কোরআন হাদিসের সভায় জলসা শোনার আর বসার আমাদের দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন মানে সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ একবার প্রশংসা করি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা আমিনার লাল জনাবে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার আব্বা জানেরা, আমি দুটো কাজ আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি। দুটো কাজ আপনাদের কাছে আমি করব। তার মধ্যে শুধু আধা ঘন্টা দুটো হাদিস আপনাদেরকে আমি শোনাবো আপনার ঈমান বৃদ্ধি করার জন্য। তো বাপজান, এবার আপনি আসেন। আজকের বায়ানটা তো খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর বায়ান। এত দামি আল্লাহর কোরআন বর্ণনা করেছি আমি, আল্লাহ রাসূলের একখানা হাদিসের টুকরা আপনাদেরকে শুনিয়েছি। এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমি খুব মূল্যবান বক্তব্য আপনাদের কাছে আমি তুলে ধরছি। বাপজান, তাহলে কেউ গন্ডগোল করিয়েন না, আর ধীর স্থির মস্তিষ্কে আপনারা শ্রবণ করুন বা শুনুন, খুব জ্ঞান লাগিয়ে ইনশাআল্লাহ হতে পারে আমার এই মজমুনটাই আপনার জীবনের জন্য কল্যাণকর হয়ে যাবে। কারণ আজকের বয়ানটা খুব দামি। আজকে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের এই দুনিয়া থেকে ছেড়ে আরেকটা মানে জীবন আপনাকে পেতে হবে, যেটা হলো আলামে বারজাখ, যাকে বলা হয় কবরত্ব জীবন। এই কবরে আপনাকে যেতে হবে। আপনার দুনিয়া আমি বাদ দিয়ে দিলাম, আখিরাত বাদ দিয়ে দিলাম, আমি মধ্যখানে যে আপনার কয়টা দিন যে আপনি সেই অন্ধকার কবরে বসে থাকবেন, ওর অবস্থা কি হবে বা ওইটাই আপনাকে আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। এখন দুনিয়াতে আছেন, দুনিয়াতে মেলা রকমের ঝড় ঝামেলা আছে, মানে এই ঝড় ঝামেলাতে আপনাকে জীবন যাপন করছেন। 40 বছর, 80 বছর, 100 বছর পেলেন, ইয়ার মেলাই রকমের ঝামেলা। কিন্তু কিয়ামতের দিন যাবেন, ওটা একটা বিশাল বড় ঝামেলার, মানে আপনাকে বিচার দিতে হবে। আপনার জীবনের বিচার নিবে আল্লাহ রাব্বুল আলামিন, হিসাব কিতাব নিবে। এত ঝামেলার দিন, 50,000 বছরের একটা দিন হবে, ভয়ঙ্কর দিন। ওই দিন মানে মানুষ ত্রাহি ত্রাহি করবে, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ আপনার হিসাব না হবে আপনাকে ছাড়ানো হবে না। বাপজান, তাহলে একটা মধ্যখানে কবরের জীবন আছে, ওইটা একটা নিরিবিলি জীবন। তাহলে নিরিবিলি জীবন হলেও যে আপনার কি অবস্থা হবে, ওটাই আজকে আপনাকে আমি বুঝিয়ে যাচ্ছি। বাপজান, আমার বন্ধুগণ, মানুষ মারা যায়, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এটা 100%। এতে ভুল নাই আর এতে সন্দেহ নেই। সব জিনিসে মানুষ সন্দেহ যুক্ত করছে, কিন্তু মানুষকে যে মরে যেতে হবে এটাতে কোনো সন্দেহ মানুষের নেই, মরতেই হবে। আমি আজ, কালকে আপনি, পরশু আপনি, এই রকম করে 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 আমাদেরকে মরতে হবে। সকলকে ওই মৌতের মজা চাকতে হবে, আর ওই 3.5 হাত কবরের মাটিতে যেতে হবে। বাপজান, একটা খুব দামি মানুষ হঠাৎ করে মারা গেল। মারা গেলে জীবিত অবস্থায় ওর কত মূল্য, কিন্তু যখন ওর আত্মাটা বেরিয়ে গেল, ওরা কিন্তু আর দাম থাকে না। দাম থাকে? কিছুই দাম থাকে না। বাপ, এই ব্যাপারে আপনি শুনুন। ওকে সুন্দর করে একটা লোক হঠাৎ করে মারা গেল, খবর হয়ে গেল, মাইকে সকাল বেলায় এলান হয়ে গেল, মৌলভী জোহের সালাফি সাহেব আজকে রাত্রে 12টায় মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। সকাল বেলায় তার 10টার সময় জানাজা হবে। আপনারা এই ঘুসকি গ্রামের যত লোক আছেন সবাই তার কাফন দাফনের ব্যবস্থা করবে। এলান
সবার মাথায় যেন সকালবেলা এলান হতে না কোথায় সবার যেন মাথায় চেতনা বেড়ে গেল, আল্লাহু আকবার। সব যেন থরথর করে কেঁপে উঠলো, হাই রে কি অবস্থা হলো। তাহলে আমি যখন মারা গেলাম, মৌলভী সাহেব যখন মারা গেল, মডেলজি যখন মারা গেল, সেক্রেটারি সাহেব মারা যাচ্ছে, ইমাম সাহেব মারা গেল, বড় একজন খুব দামি লোক যখন মারা গেল, মারা যাওয়ার আগে ওর কত মূল্য ছিল, কত ওর দাম ছিল। যখন মরে গেল তখন আর ওর বডিটার কোনো দাম নেই। ওর বডিটার কোনো দাম আছে না। বাবা মার, আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে বন্ধুরে, তার যৌবন খানা সম্পূর্ণটাই আপনার উপরে সঁপে দিয়েছে। তার দুঃখ তার সুখ যত আছে অর্থাৎ আপনার উপরে সঁপে দেওয়া হয়েছে। যা ইচ্ছা করে আপনি তাকে ব্যবহার করছেন, কিন্তু কোনোদিন আপত্তি করে নাই। বন্ধুরে, আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে এ আমার বাপজান। যখন যেই যদি আপনি মারা যান, যখন স্বামী মারা গেল, সন্ধ্যার সময় স্বামী মারা গেছে, বন্ধু আমার রাত্রি বেলায় মাটি দিতে পারা যাবে না, কবরের কাজ কাফনের দাফনের কাজ করা যাবে না। অন্ধকার রাত্রে ঘন জঙ্গলের মাটি আছে, ওখানে দাফনের ব্যবস্থা করা যাবে না, সকাল হলে দাফন করতে হবে। এটা রাত্রি বেলায় আপনাদের মধ্যে আলোচনা হয়ে গেল। এই ব্যাপার মাইয়াত ঘরের ভিতরে শুয়ে আছে, মাইয়াত যে কবর ঘরের ভিতরে শুয়ে আছে, বলুন তো বাপ কে এমন আছে ওই মাইয়াতকে ঘরের ভিতরে ধুয়ে একাই তাকে জীবিত অবস্থায় বসে বসে তাকে পাহারা দেবে, এমন কার বুকে বল আছে বলুন? যদি থাকে তাহলে তার ভিতরখানা হাওড়া কলকাতা করবে। মনের মধ্যে যেন কোন একটা ভয় চলে আসছে, মনে যেন শান্তি আসে না। বন্ধুরে, 40 বছর ধইরা, 80 বছর ধইরা, 70 বছর ধইরা আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে থাকলো, আপনি একাই ঘরের ভিতরে শুয়ে আছে। আপনার স্ত্রী বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকতে বের হতে কোন রকমের দ্বিধাবোধ করে না। কিন্তু বন্ধুরে, যদি আপনার আত্মাটা বেরিয়ে পড়ে আর আপনার স্ত্রীকে যদি আপনাকে বলা হয় আপনাকে পাহারা দাও, তোমার স্বামীকে পাহারা দাও, মারা গেছে, বাইরে আমার বন্ধুরে আমার, আপনার স্ত্রীও ভয়ে আপনাকে আর যেন পাহারা দিতে পারবে না, রাত্রে আপনার বডি খানা জোগাতে পারবে না। তাহলে বন্ধুরে চিন্তা করে দেখুন, এই বডিটার কোনো আর মূল্য থাকে না, ভয়ঙ্কর হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। বাপজান, এবার হাদিসের দিকে আসেন। তাড়াতাড়ি সকাল হলো, কাফন হয়ে গেল, দাফনেরও ব্যবস্থা আরম্ভ হয়ে গেছে। এই ব্যাপার আপনার 4টা ছেলে বা ভাই ব্রাদার আত্মীয় স্বজন তাকে আপনাকে গোসল স্নান করে সুন্দর করে সাজিয়ে কুজিয়ে আপনাকে নিয়ে চলে গেল কোথায়? মাঠে, ওই জঙ্গলের ভিতরে কবরস্থানে আপনাকে নিয়ে চলে গেল। ভাই আমার, ওই 3.5 হাত কবরের মাটিতে আপনাকে রেখে দেবে। হাদিস কি বলছে এ ব্যাপার শুনুন। হাদিসটা হযরত আনাস বিন মালিক হচ্ছেন হাদিসটার রাবী। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা
আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকান আলাইহি। আমার আব্বাজান আনাস বিন মালিক হচ্ছেন হাদিসটার রাবী। আমার নবী বললেন, বন্ধু, ইন্নাল আবদা, নিশ্চয় বান্দাকে যখন ইযা উযিআ ফি কবরি, তাকে যখন কবরে শয়ন করে দেওয়া হয়, কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হলো, বন্ধুরে আমার পাটাতন দিয়ে দেওয়া হলো, তাকে সবাই মিলে মাটি দিতে আরম্ভ করলো। কবর দেওয়া হয়ে গেল, মাটি শেষ হয়ে গেল, দুয়া দুরুজ হয়ে যাওয়ার পর আর আপনাকে মাটি দিতে কে এসেছিল? গ্রামের লোক এসেছিল, আপনার পাড়া প্রতিবেশী এসেছিল, আপনার দোকানের বন্ধু এসেছিল, আপনার সঙ্গীর সাথী এসেছিল, সবাই খবর পেয়ে আপনাকে মাটি দিতে এসেছিল। আল্লাহ রাসূল বলছেন, যখন মাটি দেওয়া হয়ে গেল, বাপরে মারে, নবী বলছেন ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, তাকে কবরে রাখা হলো। বন্ধুরে, আপনার গাড়ি থেকে গেল, বাড়ি থেকে গেল, জমি জায়গা থেকে গেল, ভাই বেরাদার সবাই চলে যাবে, সব আপনার পড়ে থেকে গেল। একখানা সাদা কাফন পরিধান করে ওই 3.5 হাত কবরের মাটিতে শুয়ে থাকলেন। শুধু তাই নয়, আল্লাহ আমার নবী বলছেন ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, বন্ধুরে, আপনার দুনিয়াতে কত রকমের বন্ধু ছিল, এত জিগরি দোস্ত ছিল, আপনাকে মাটি দিতে এসেছে, মাটি দেওয়া হয়ে গেল, কেউ আর আপনার পাশে থাকতে রাজি নয়। নবী আমার বলছে, আপনার বন্ধুটাও ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আপনার বন্ধুটাও আপনাকে 3.5 হাত মাটির তলে রেখে দিয়ে মুখ ফিরিয়ে উল্টা পায়ে আপন বাড়ি যেতে আরম্ভ করে দিল। আপন বাড়ি যখন যেতে আরম্ভ করে দিল, আব্বা জান, আপনার যে ওই আত্মাখানাকে কেড়ে নেওয়া হয়েছিল, ওই আত্মাখানাকে আমার নবী বলছেন আবার আপনাকে ওই কবরের মাটিতে পুনরায় দান করবে। প্রমাণ নবী আমার বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকান আলাইহিম, নবী আমার বলছেন, যখন আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে আপনার কাছ থেকে, বন্ধুরে আমার, তখন ওই লোকটা কবরে শুয়ে শুয়ে, বন্ধু, সমস্ত লোকের জুতোর চপ্পলের আওয়াজ যেন শুনতে পাবে। তখন সে মনে মনে বলবে, হায়রে আমার আত্মীয় স্বজন, হায়রে আমার ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, সবাই মিলে আমাকে রেখে চলে গেলি, যেখানে কোনো বাতির ব্যবস্থা নাই, যেখানে কোনো আলোর ব্যবস্থা নাই, যেখানে কোনো পালং খাট নাই রে, এটা কে বলবে যার ভিতরে ঈমান বলে কিছু নাই? মুখে মুসলমান, দুনিয়াতে আমল করে
করেনি, দুনিয়াতে নামাজ পড়েনি, রোজা করেনি, দান খায়রাত করেনি, শুধু নামে মুসলমান ছিল, আল্লাহর কোরআন শুনেছিল, শুধু শুনেছিল, আমল করেনি, মুখে মা দাবি করেছিল মুসলমান। বন্ধু, ওই লোকটা যেন অঝর নয়নে ক্রন্দন করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন চট করে যেন দুইজন ফেরেশতা এসে উপস্থিত হবে। যখনই আপনার আত্মীয় স্বজন পাল্টে বাড়ি যেতে লাগবে, উল্টা পা দিয়ে যখন বাড়ি আপন যেতে লাগবে, নবী আমার বলছেন আতাহু মালাকানি, আপনার ওই কবরবাসীর কাছে দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। মুনকির নাকির দুই ফেরেশতা চেক করবে রে তোর আমল বস্তা, কি নাফা করলি তাতে হিসাব রাখা চল, চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বইসা বল, পৃথিবীর ওই ভাঙা হাটে আলির তোরা ব্যবসাতে, কি নাফা করলি তাতে, পৃথিবীর ওই বাজারেতে আলিরে তোরা ব্যবসাতে, কি নাফা করলি তাতে হিসাব রেখা চল, চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বইসা বল। বাপজান, এখন অবধি আমাদের অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। কাউরির মা গেছে, কাউরির বাবা গেছে, কাউরির ছেলে গেছে, কাউরির মেয়ে গেছে, কাউরির স্বামী গেছে, কাউরির স্ত্রী গেছে, এখনো অবধি চলে গেছে অনেকেই। আমরা অনেকেই দুনিয়াতে হতভাগা পড়ে আছি, আমাদেরকেও যেতে হবে। বাপজান, এবারকার হাদিসটা খুব দামি কথা, আপনি শুনে যাবেন। মনে করিয়েন না যে কোন রামায়ণ কিসসা কাহিনীর গল্প জোহের সালফি বলছেন, না, আমার আপনার জীবনে, প্রত্যেকটা লোকের জীবনে ঘটবে, চাহে ও নর হোক বা নারী হোক, মরলেই ওকে কবরে যেতে হবে। আর যখনই কবরে যাবে তার হিসাব কিতাব ওই রকমই হবে যেমন আমি হাদিসটা বর্ণনা করছি। প্রত্যেকটা লোকের জীবনে ঘটবে। বাপ, একটু চিন্তা করবেন আপনি। আপনাকে হাদিসটা বলে যাই, বন্ধুরে আমার, খুব দামি কথা, জীবনে আপনি কোনোদিন শুনতে পাননি। বন্ধু, আল্লাহর নবী, দয়ার নবী আমার বলছে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আপনার কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে। ওই কবরবাসীর কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আপনি কি অবস্থায় কবরে তাকে রেখে এসেছিলেন বন্ধু? আপনি নিজে বলেন। বলে, আমি তো শুইয়ে রেখে এসেছিলাম, শোয়ানো অবস্থায়। আমার নবী বলছেন ফায়ুকদানিহি, ওই দুইজন ফেরেশতা আসবে, ওই মাইয়াত খানার দুইখানাকে হাতকে ধরবে, দুই পাখনাকে ধরবে, আর পাখনাকে ধরে উঠে যেন তাকে বসিয়া দেবে। শুয়ে আছে লোকে উঠে বসিয়া দেবে। ফায়ুকদানিহি, দুইজনাই তাকে যেন উঠে বসিয়া দেবে। ফায়াকুলানে, এবং ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করতে আরম্ভ করে দেবে। কি প্রশ্ন করবে? আমার নবী 1450 বছর পূর্বেই বলেছেন, আজ অবধি লিপিবদ্ধ হাদিসের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত অবস্থান থাকবে। আমার নবী বলছেন, সেই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজান, আচ্ছা বলেন তো, বাপ, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বলছেন ওই লোকটাকে জিজ্ঞাসা করা হবে কি, মানে এই হাদিসে পাওয়া যাচ্ছে আল্লাহর রাসূলের ছবিটাকে নিয়ে এসে
মানে হাজির করবেন দুইজন ফেরেশতা। তারপরে ওকে বলবে, এরে আল্লাহর বান্দা, বলো তো এটা কে, এই লোকটাকে কি চিনো, কে, এটাকে পরিচয় এর জানতে পারছো, পরিচয়টা পাচ্ছ এর কে? বাপজান আমার, জীবনে ওকে কেউ দেখেনি, আমরা কেউ তাকে দেখিনি, কিন্তু বন্ধুরে যার ভিতরে বুকে ঈমান আছে, যে আল্লাহর নবীর কথা অনুযায়ী জীবন যাপন করেছে, বন্ধু আমার, যারা আল্লাহর কথা শুনে দুনিয়ায় জীবন যাপন করেছে, নবীর কথা অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করলো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, ভালো আমল করেছে, মন্দ থেকে বেঁচে আছে, বন্ধুরে ওই লোকটা কি করবে? কিয়া ওই জাহান্নাম কবরের মাটিতে তা ওই আল্লাহর নবীর ছবিখানা দেখলেই সঙ্গে সঙ্গে যেন সেই চিনতে পেরে নেবে। কেন চিনতে পারবে? কারণ তার ভিতরে ঈমানের আলো টিপ 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 করে প্রদীপ জ্বলছে, ওই প্রদীপের কারণে ও আল্লাহর নবীকে চিনে ফেলবে। আর যেমন আমার নবীকে চিনে নেবে, সঙ্গে সঙ্গে উত্তর করবে কি? লোকটা বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং উনি হচ্ছেন আল্লাহর রাসূল। নারে তাকবীর! বাপজান, আব্বাজান আমার, ভাইজান আমার, আচ্ছা আমরা যেন সকলে এরকম উত্তর দিতে পারি, এরকম কি আমাদের উদ্যোগ নেই? এমন কি আমাদের আশা নেই যে আমরা কবরে গেলেই যেন এই শব্দটা যখনই আমাকে জিজ্ঞাসা করবে নবীর সম্পর্কে, তখনই যেন আমরা সাক্ষী দিতে পারি, এই উত্তরটা করতে পারি? কি উত্তরটা? আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং ইনি হচ্ছে আল্লাহর বান্দা, তার গোলাম। বাপজান আমার, চিন্তা করে দেখুন ভাইজান, আপনার আপনার সেই কবরে যখন এই যখন প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে, বন্ধুরে আমার, এমন অবস্থায় ওই লোকটাকে যেন গায়েবী খবর পাওয়া একটা খবর আসবে, এ আমার বান্দা সত্য কথা বলেছে, সদা সর্বদা মুমিনেরা সত্য কথা বলে, তাই আজকেও আমার বান্দা সত্য কথা বলেছে, যাও যাও ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের লেবাস তাকে পরিয়ে দাও, আর জান্নাতের বিছানা খানা তার কবরের মাটিতে যেন বিছিয়ে দাও। ভাইরে আমার, বন্ধুরে আমার, তার কবরখানাকে যেন জান্নাতের আলোয় আলোকিত করা হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর বলা হবে ওকে কিয়ামত অবধি ওকে আরামের ঘুম দিয়া দাও। বন্ধুরে, এমন সমাতে ওই দুইজন ফেরেশতা কি করবে? ওকে জাহান্নামের একটা দরজা খুলে, তার জানালাখানা খুলে তাকে যেন দেখানো হবে, বলবে উনজুর ইলা মাকাদেকা, এরে আল্লাহর বান্দা একবার তুমি ওই দিকে দেখো। যেমনই ওই দিকে লোকটা দেখতে যাবে, আর যেমনই দেখতে যাবে, আর দেখা মাত্রই যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, জান্নাতি বিছান যাকে দিয়ে দেওয়া হলো, জান্নাতের সুসংবাদ যাকে দিয়ে দেওয়া হলো, বন্ধু আমার, সেই লোকটা যেন চট করে জাহান্নাম খানাকে দেখবে, আর যেমনই দেখবে, দেখে তার শরীর খানা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করে দেবে। 8 বছরকার একটা ছেলে, মারিয়াম তারিকের বেটি, বড় রাখছের এলানটা আখরি এলান, এর বাদে ছেলে পিলা হারায়, তো এইখানে এলান করে জালসা বেকার হয়ে যাবে। এই হিসেবে খেয়াল থাও, নিজের ছেলেকে সামলে থাও নিজে।
8 বছরকার তারিকের বেটি বড় রাখছের হারিয়ে আছে। তো বাপজান এবার আপনি দেখেন ওই জান্নাতি লোকটা যাকে জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হলো, তারপরে ওকে বলছে রে আল্লাহর বান্দা উনজুর, দেখো ওই যে জাহান্নামের দিকে দেখো। বলে কেন দেখবে? দেখাইছে ওকে যে তুমি কষ্ট করেছিলে বাপ, তুমি যদি কষ্ট না করতে তাহলে তোমার স্থান ছিল ওইখানটা, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিলে, জান্নাতের লেবাস পরিয়ে দিয়েছে। ওই জন্য ওকে খালি শুধু দর্শন করাবেন লেগা যে তুমি একবার দেখো, এটাই আগে তোমার স্থান ছিল। কিন্তু বন্ধু আমার, তোমার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিয়া তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। বন্ধুরে, যখন জাহান্নামের দিকে তাকাবে ওই লোকটা যেন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তিগুলা, ভীষণ ভীষণ আযাবগুলা যখন তার চোখের সামনে পড়বে, তখন ওই লোকটা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করবে। বন্ধুরে, আল্লাহর নবী বলছেন আবার তাকে জান্নাতের জন্য একটা দরজা খুলে ওই জান্নাতের অগণন নিয়ামত যখন তাকে দেখাবে বন্ধু, তখন তার মনের মধ্যে তৃপ্তি আসবে, ওই লোকটা যেন শান্তি পাবে। বন্ধুরে আমার, তাহলে দেখুন যেমন এটা ভয়ঙ্কর তেমন এটা শান্তিময় স্থান। বাপজান, আপনি কোনটা নির্বাচন করবেন? আপনি করে আনে নবী আমার বলছেন একটা দিক হয়ে গেল, আর একটা দিক বলে আমার একটা কাজ আছে আমি করব, তারপরে দুটা হাদিস রাখবো মধ্যখানে, লাস্টের দিকে বয়ান করে আমি নেমে যাব। বাপজান, একটা কথা আপনাদেরকে আমি বলি, হ্যাঁ, দ্বিতীয় যেটা পার্ট আছে, এই দ্বিতীয় পার্টটা একটু আপনাকে বলে দিই যে আমার একটা নতুন কাজ আছে আমি করব। দ্বিতীয় পার্টটা হলো কি, এখন এটা তো ঈমানদারের কাজ হলো, যদি সে বেঈমান মুনাফিক হয়, বেনামাজিও তো মরছে, 80 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, একদিনও ও নামাজ পড়েনি, হঠাৎ করে বেচারি দুনিয়া থেকে বিদায় হয়ে মরে গেল। তো ও নামাজ পড়লে না, রোজা করেনি, কোনোদিন ভালো কাজ করেনি, লোকটা মারা গেল, মরছে না মরে না, তো ওকে আপনি ঈমানদার কহে বলবেন না বেঈমান কইবেন বলেন তো? লোকটা তো মরেছে, একদিনও নামাজ পড়েনি। আর আল্লাহু আকবার, কত ঈমানদার লোকটা মারা গেল গো, ঈমানদার লোকটা মারা গেল। আল্লাহ এরকম বলবেন না ও বেঈমান বেনামাজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাপ ওই লোকটাও মারা যায়। বন্ধু, আল্লাহর রাসূল বলছেন ওয়া আম্মাল কাফিরু ওয়াল মুনাফিক, সে যদি মুনাফিক হয় আর যদি কাফের হয়, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার বন্ধু, তাকেও যেন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, এরে হতভাগা বলো এই লোকটাকে কে তুমি চিনো? সুবহানাল্লাহ, ওই একেবারে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, তাকে লোকে যা নবী বলতো আমিও নবী বলতাম, কিন্তু লোক ওর কথা মতো উঠতো বসতো, নামাজ পড়তো, রোজা করতো, আমি এমন হতভাগা, আমি জীবনে নামাজ পড়ি নাই, শুধু মুখে মুসলমান ছিলাম, আমি কোনদিন নবীর কথা শুনা, আলেমদের কথা শুনা কোনদিন না দান করেছি, আর না কোনদিন আমি কি করেছি, নামাজ পড়েছি, না রোজা করেছি। আল্লাহু আকবার, শুধু মুসলমানের ঘরে জন্ম ছিল আমার। বাপ আমার যেমনই এই কথা বলবে, নবী আমার বলছেন ওই দুইজন ফেরেশতা
তাদের চোখগুলো যেন লাল টুকটুকে হয়ে যাবে শুনে। তখন তাকে বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, ওরে হারামি, জীবনে তুই কোনদিন আল্লাহর বাণী শুনিসনি, আর কোনদিন তুই নবীর যে কথা শুনিসনি, কোনদিন তুই ওলামাদের কথা মানিসনি, আর কোনদিন তুই কোরআন তেলাওয়াত করিসনি। লা দারাইতা ওয়ালা তালাইতা। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন ওয়ায়ুদরাবু, এই কথাটা বলে একটা লোহার হাতুড়ি নেবে, আর নেওয়ার পর নবী বলছেন ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি খানা দুইজন হাতে তুলবে, আর তোলার পরে বাইনা উজনাইহে, দুইজন দুই কানের উপরে চাটা মেরে দেবে, দুই হাতুড়ি বসিয়া দেবে, আর যেমন দুইখানা হাতুড়ি দুই কানের উপরে বসিয়া দেবে, বসিয়া দেওয়ার পর এত জোরে চিৎকার আওয়াজ হবে, এত জোরে সেই মারের চোট লাগবে। নবী বলছেন ফায়াসিহু সাইহাতান, যার কারণে লোকটা এত জোরে চিৎকার করে উঠবে, এত জোরে চিৎকার করে উঠবে। কিন্তু রাসূল আমার বলছেন সেই জিন এবং ইনসান ব্যতীত আল্লাহর সমস্ত মাখলুক যেন শুনতে পাবে। আপনি বলবেন মাওলানা সাহেব যে মূল এই জিন এবং ইনসান ফের কোন পাপ করলে যে ওকে শুনতে দেওয়া গেল না? বলে হ্যাঁ, এটা একটা প্রশ্ন, আর উত্তরটা দিয়ে দিই। এই প্রশ্নটার মানে উত্তরটা আপনার মানে দিয়ে আমার কাজ আরম্ভ করে দেব। আল্লাহর রাসূল একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে চলে যাচ্ছিলেন কোন এক জায়গায়। তো বানু নাজ্জার গোত্রের এক লোকের বাগানে আল্লাহর রাসূল প্রবেশ করলেন। তো হাদিসটা যায়েদ বিন সাবিত বর্ণনা করছেন যে আমিও ছিলাম হতভাগা, যাচ্ছিলাম, যেতে 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 হঠাৎ করে আল্লাহর রাসূল গাধার উপরে বা খচ্চরের উপরে চড়ে বসে আছিলেন, আরোহণ করে যাচ্ছিলেন। যখনই ওই বানু নাজ্জার গোত্রের মানে বাগানের ভিতরে, খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন, এমন সময়তে ওই বাগানের পাশে এক কোণাতে 5টা বা 6টা কবর দেওয়া ছিল, কবর ছিল। আল্লাহর রাসূল গাধার উপরে আরোহণ করে ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বন্ধুরে আমার, যেমনই কবরের পাশে যাবা, আল্লাহর নবীর ওই গাধাটা লাফাতে আরম্ভ করে দিয়েছে, এত জোরে লাফাতে আরম্ভ করেছে। যায়েদ বিন সাবিত বলছেন ওই গাধার লাফানোর চোটে আমাদের মনের ভিতরে ভয় হয়ে গেল যে আল্লাহর নবী যেন পড়ে যাবে, আর পড়ে গিয়ে আল্লাহ রাসূলের হাত পা ভেঙে যাবে। এত জোরে গাধাটা লাফাতে আরম্ভ করেছে কবরের পাশে গিয়া। আল্লাহ রাসূল চট করে গাধা থেকে নেমে পড়লেন। নেমে যাওয়ার পর সাহাবীদেরকে বললেন, আমাদের সঙ্গীর সাথীদেরকে বললেন, আল্লাহর নবী, এরে আমার সাহাবারা, বলো এই কবর যে কবরবাসী কবরে আছে, এই কবরবাসীকে তোমরা চিনো কিনা বলো। একজন সাহাবী আমাদের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এই লোকগুলাকে চিনি। বলে ওরা কোন অবস্থায় মারা গিয়েছিল? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা হালাতে কুফরে মারা গিয়েছিল, কুফরি অবস্থায় লোকগুলা মারা গিয়েছিল। আল্লাহ রাসূল চট করে যেন ওই সময় উত্তর করলেন, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, এই যে কবরবাসীগুলোকে কবরে দেওয়া হয়েছে, এদেরকে এখন কবরের মাটিতে আযাব দেওয়া হচ্ছে, এদেরকে কবরের মাটিতে আযাব দেওয়া হচ্ছে, আর এরা যেন চিৎকার করছে। আমার নবী বলছেন, ফালাউলা আল্লাহ তাদাফানু, যদি ভিতরে
ভয় হতো এটা, যদি ভয় না থাকতো যে এই কবরে কেমন আযাব হচ্ছে, মানুষ যা চিৎকার করছে এই কবরবাসীটি, যদি আমার এটা ভয় মনে না হতো, তাহলে আজকে এই কবরের আযাব তোমরাকে শুনিয়া দিতাম। মনে ভয় কোনটা, যে যদি তোমাদেরকে শুনিয়া দিই আল্লাহকে বলা, তাহলে বন্ধুরে আজ থেকে নিয়ে কিয়ামত অবধি কোন মানুষের কবর খুঁড়তে যাবে না। কবরে তো শোয়া দূরের কথা, কেউ ভয়ে কবর পর্যন্ত খনন করতে যাবে না। এই জন্য আজ আমি তোমাদেরকে ওই কবরের আযাব শোনাতে পারলাম না।